আজকে আমরা রান্না করব একেবারে বাঙালিয়ানা ঘরোয়ানা একটা অসাধারণ পদ আমাদের জাতীয় ফুল শাপলা দিয়ে। শাপলা শুধু সৌন্দর্যের প্রতীকই নয়, এর ভোজনযোগ্য অংশ অনেক পুষ্টিকর। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে। চলুন তাহলে শুরু করি শাপলা রান্না। প্রথমে শাপলার আঁশগুলোকে ফেলে দিয়ে তারপর শাপলাটা কুচি কুচি করে ধুয়ে ফেলবো ৩-৪ বারের মতন। তারপর পরিমাণ মতন পানি দিয়ে শাপলাটাকে সেদ্ধ করে নিব। সেদ্ধ করার সময় দেখতে পারবেন এটা থেকে অনেক পরিমাণে কষ বের হবে। কষটা দেখতে একটু কালো। তো এটাকে আমরা ফেলে শাপলাটাকে আবারও ২ বার ধুয়ে ফেলবো। এই পর্যায়ে কাজটি একটু সাবধানে করবেন, যেহেতু গরম পানি আস্তে করে ঢালবেন যেন গায়ে ছিটে না আসে। কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতন তেল এবং স্বাদ মতন লবণ। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। নারিকেল দিয়ে এই রান্নাটা খেতে আরো স্বাদ হয়, তবে বাসাতে নারিকেল ছিল না। তো আপনারা যদি নারিকেল দিতে চান তাহলে নারিকেলটাকে বেটে এই চিংড়ি মাছ দেওয়ার আগে নারিকেলটাকে একটু ভেজে নিতে হবে, তারপর চিংড়ি মাছ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এটাকে একটু ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা একদমই সামান্য পরিমাণে দিচ্ছি কালারের জন্য। হলুদ গুঁড়াটা দিয়ে তারপর হলুদটাকে ভালো মতন কষিয়ে নিব। নাইলে এই হলুদের যে গন্ধটা এটা থেকে যায়, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। অল্প অল্প পানি দিয়ে ৩ বারের মতন আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তেলটা কিন্তু উপরে ভেসে উঠবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাপলাগুলোকে। আপনারা আবার শাপলার যে ফুলটা থাকে, শাপলা ফুল ওইটা আবার নিয়েন না, ওইটা কিন্তু খায় না। শাপলার যে কাণ্ড, যেটা লম্বা লতার মতন, ওইটাই কিন্তু আঁশটা পেলে পরিষ্কার করে তারপর কিন্তু ওইটা খাওয়া হয়। শাপলাটা সিদ্ধ করে নিয়েছি, কিন্তু তারপরও দেখবেন রান্নার সময় এটা থেকে অনেক পানি বের হয়েছে, তাই এটাতে আর কোনো পানি দেওয়ারই দরকার নেই। একদম ভাজা ভাজা হয়ে আসবে, তেল যখন উপরে চলে আসবে তখন কিন্তু এটা রান্না হয়ে যাবে। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন কেমন লাগে।